আল্লাহর আযাবের ডর এখন পর্যন্ত ঢুকে নাই। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানব সভ্যতা মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল জমিন থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল এই জমিনের মধ্যে আগমন করবা। আল্লাহ ইশারারে সম্বোধন করিয়া ফেরেন, ও আদম সন্তান হল क्या ज़ल्ले अला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া দে আল্লাহ তাআলা আপনার আমারে মোহাব্বত আর মায়া করিয়া দিনী একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আসলে আমি দাওয়াতি নাই বা এই প্রোগ্রামের কোনো অতিথিও নাই। আমার আজকে টোটালি প্রোগ্রাম 4টা, একটা ক্যান্সেল করছি আর 3 নম্বরটা অন রয়েছে, একটা করিয়া আইছে। আর এই প্রোগ্রাম একমাত্র আমার তুতার আপনার বুকাবিলর যে মৌলানা সাহেব তার সম্পর্কর কারণে রাখা নেওয়ার কথা হবে নাকি। আপনারা বেনারও নাম এখান দেখবা বলে এই বেটাই নয় লাকিলা আগর ফাঁক মারা বালা হয়। আমার মাথু হল, আমার তো জানেন আমি ঠেঙ্গা, আমি ইথাই সেমা ইমানদারিতা বলা হয়। এর বাদেও আইসি হিসাবে কথা রাখছি, হিসাবে সবাই আলোচনা করবে। তো আমি যাওয়ার কথা এখন পলার পার আলগাফুর ফুবে, তো ওরকম প্রোগ্রাম দেওয়া মানুষের এটা জানি না না জানা হিসাবে আমার আগে আমার মোহতরম মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব ওয়াজ করছেন, এর আগে শেষ করছেন জানিয়ান না। ওয়াজ আপনারা শুনুন, আমরা হরিয়া যাই, আমল কত খানোর আপনারাও জানতেন আমরাও জানি। জীবন পরিবর্তন করার দায়িত্ব আল্লাহর এবং আমল করার দায়িত্ব আপনার। জাতি পরিবর্তন করতে আল্লাহ, মগর নিজেও পরিবর্তন না হইলে এই জাতি আল্লাহ পরিবর্তন করে না। এই ওয়াজ শুনিয়া আমল করার নিসবত থাকতো, ওয়াজ শুনিয়া উম্মত পরিবর্তন হওয়ার চিন্তা থাকতো।
আমরা পরিবর্তন হওয়ার চিন্তা করি না, বাওজুদ আমরা অন্য মিডিয়ার থাকি যায় লাগি জবানার ওয়াজে উম্মতরে ফায়দা তুরা দিলেও বেশ দেন। প্রত্যেকজন মানুষের দায়িত্ব আল্লাহর দাসত্ব গোলামি করা, আল্লাহর ইবাদত আর বুজুর্গি করা। প্রতি উম্মতে মুহাম্মদের দায়িত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফলো করা, দুনিয়ার মানুষরে দুনিয়ার বেহায়ামি দুনিয়ার অপসংস্কৃতি বা কুসংস্কৃতিরে প্রশ্রয় না দিয়া এই জবানার উম্মতে মুহাম্মদীর ফরজে আইন হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শরীয়ত আমরার কাছে আমানত হইয়া যাব হইছে, আল্লাহ রব্বুল ইজ্জতর যে কালামুল্লাহ আমরা আমানত হইয়া যাব হইছে, নবীর সুন্নত আমরার কাছে আমানত হইয়া আইছি। ও এর উপরে আমল করিয়া চলা উম্মতে মুহাম্মদীর লাগি ফরজে আইন। কিন্তু হয় উম্মতে নবীর সুন্নত আমল করে বা হয় উম্মতে কুরআনের মুআফিক চলে। হ্যাঁ, দুনিয়ার এক কালচার, দুনিয়ার এক মিজাজ, এই দুনিয়াত মানুষে নিজরে একটু ডিজিটাল বানাইতে লাগে। যেরকম আজকালকুর পিন্ডালগুলা ডিজিটালি পিন্ডাল, অবশ্য বেলুন দেখি আর না, স্টেজের মাঝে দিয়ে ফুল মারা দেখি আর না। প্রায় জলসাগুলো এখন ওরকম হয়ে যায়, বেলুন মারা, ফুল মারা, মানে ডিজিটালের উপরে ডিজিটাল। কিন্তু ইসলামও একগুলো মেসা বকলে চাইতরা ওলা ডিজিটাল বানাইতা, সেও চাইতরা খালি তৈয়ম করিয়া যদি নমাজ খান পড়া যায় তে বেশ বালা। সেও চাইতরা তেরাবির নমাজ খান যদি 20 রাখাত থাকি 8 রাখাত আনো যায় তে আরো বালা। সেও চাইতরা তহরিমা খান খমরো না বান্ধিয়া ফেটো বান্ধিলে আরো বালা। মানে প্রতিজন ডিজিটাল কিছু মেসা বকলে ওটা উষা, মানে দুনিয়ার লগে লগে তালে তালে দিন দেখিলা ডিজিটাল বানানি যায়, আধুনিক বানানি যায়। এটা একগুলো মেসা বকলের মিজাজ হয়ে গেছে। যারা দেশ না থাকলেও বাইরা কান্ট্রিত গিয়া টেকা রুজি করেন আর হনর গিয়া কিছু তরদার সিস্টেমরে মুখস্থ করছে। আর এখন কুরতো লাইব্রেরিত বাংলা বুখারিও পাওয়া যায়, বাংলা বুখারির সরাও পাওয়া যায়, পড়তে অসুবিধা নাই, বুঝতে অসুবিধা নেই। এর লাগিয়া বাদে তো ওদের বেটায় কইছিল বাঘ নাই কফালো মেকুরে আগে ফাঁকালো, বাফে না হুতে সুঙ্গা পরি মুথে আর গফদে বাঙ্গালে আঠে দাঙ্গালে। তো এর আর বাঘ নাই, মাইক ইয়া কতখান মাতিতা বা মেম্বরও বইয়া কতখান উন্মতর ফায়দার লাগি মাতিতা বাঘ নাই। ফেসবুকে আবার লেখাত গরমেরা ও আমরা লাহান কিছু টকি লাগাইল, পাঞ্জাবি লাগাইল, মেসা বকল ফেইবাই। এরা স্যার এই দিন দে ইসলাম রে ডিজিটাল বানাই। এর লাগি খনে মুসলমান দে নবী বিশ্ব নবীরে গরু খালো বানাইতরা, কোনো বিশ্ব নবীর শরীর মুবারকরে 6 প্যাকও বুঝাইতরা। খনে রোজা মাস টেলা চালাইলে রোজা ছাড়া চাললে অসুবিধা হইতো না, যারা টেলা চালায় এরা রোজাও রাখা বাদ দিলে অসুবিধা নাই, এরকম কিছু মাসলা দেবাও। খনে মাসলা ডেলিভারি দেবাও, আর যদি ফায়খানা কুকুরের ফায়খানা খাফড় লাগি যায় নমাজ হইব। খনে মাসলা ডেলিভারি দেবার ইন্টারেস্টর পয়সা যদি ব্যাংক যদি টেকাত হয় অগুন্তর লগে যদি ইন্টারেস্টর পয়সা পাওয়া যায় তো এই পয়সা এগুন খাবাও হালাল, এগুন তো ইমান নষ্ট হইতো না, ইমান আমল কুচ্চুর ক্ষতি হইতো না। এই সমস্ত কিছু জমানা আল্লাহ এখন আলহামদুলিল্লাহ গোটা ওয়ার্ল্ডর জমিন হক্কানি রব্বানি উলামা হল রাখছই, যারা উম্মতর সামনে সুন্দর করিয়া সেও নসিহতর মাধ্যমে হোক, সেও কলমর মাধ্যমে হোক, সেও কিতাবর মাধ্যমে হোক, সেও দাওয়াতর মাধ্যমে হোক, উম্মতর সামনে সুন্দর সিস্টেমে সুন্দর লাইনে বিশ্বনবীর তরিকা মুআফিক উম্মতর সামনে দিন তুলিয়া দোতরা হোক। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, প্রত্যেকজন মানুষে যদি নবীর তরদার সিস্টেম রে শরীয়ত এই জমানাত ফলো করিলায় তো এই জমানার উম্মতে গুনাহ করতো না। কিন্তু বর্তমান আপনারা তো বাইপাসর দ্বারতা হই, ও যে ও ফৌলাইন্য বাইপাসর যতটা যুব সমাজে আসরর নমাজ তৈয়া, মাগরিবর নমাজ তৈয়া, এশার নমাজ তৈয়া, জুহরর নমাজ তৈয়া সেলফি লাগায়, সেলফি তুলে বা শুটিং করে। এরাও তো আমার মুসলমান ভাই, এরাও আমার মুসলমান বই। এরা কেন এরকম করে? নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই। একটাই কারণ, এরার ভিতরে আল্লাহর ডর, জাহান্নামর ডর, মৌতর ডর এরার অন্তর নাই। হ্যাঁ, যে সময় এবু মরি গেল অ্যাক্সিডেন্টে, ও হাবগুলি খালি দুঃখ প্রকাশ কতরা, হাবগুলি খালি স্ট্যাটাসও লাগাইতরা, আহ এমন জীবন, আহারে জীবন।
ওখান না নিবাই, কিন্তু হওয়ার আগে যদি যে যুবকটা মারা গেছে সেটাও যদি 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সহিত আদায় করত, নবীর সুন্নত মুআফিক জমিন চলত, আর অ্যাক্সিডেন্টের সময় যদি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া জমিন তাকে বিদায় নিত, তো দুনিয়ার কোনো মেসাবর দরকার পড়ে না, দুনিয়ার কোনো যুবকর স্ট্যাটাস লাগাইবার প্রয়োজন পড়ে না। আখেরি কলিমা তাজ্জিবা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আল্লাহ তার জান্নাত দিব। সুবহানাল্লাহ। তো এই সময় হেদেন অ্যাক্সিডেন্টে মারা যার, গাড়ির তলে পড়িয়া মারা যার, পানির ডুবিয়া মারা যার, কলিমা তো আর নাই লাগি। ই জমানার যুবকসকলের দায়িত্ব দুনিয়ার খেয়রে ফলো না করিয়া দুনিয়ার কোনো মানুষরে নিজর অনুপ্রেরণা না বানাইয়া অন্তত পক্ষে বিশ্ব নবীরে আমরা ফিউচার বানাই। মাত বুঝা যাননি ভাই? নবীজিরে আমরা ফলো করি, বিশ্ব নবীর লগে তাল্লুক আর মোহাব্বত লাগাই, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালও আমরা শান্তি পাই। এই আমরা ই জমানার উম্মতে মাসাজিদর লগে সম্পর্ক হম, মাসাজিদর লগে সম্পর্ক হম, মাদারিসর লগে সম্পর্ক হম, সম্পর্ক সারা গান্ধী মেলার লগে, রবীন্দ্র মেলার লগে। আপনি জানেন না কত মুসলমান যুবক পাইবা লাইন ধরিব কেন? আসলে এরার দিল এখনো জাহান্নামর ডর, আল্লাহর আযাবর ডর এখন পর্যন্ত ঢুকে নাই। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানব সভ্যতা মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল জমিন থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হলে এই জমিনের মধ্যে আগমন করবা। আল্লাহ ইশারারে সম্বোধন করিয়া ফেরেন, ও আদম সন্তান হল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করিয়া দিলাম। একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের সম্পর্কের মাধ্যমে গোটা জাতি ধর্মরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজনের বাবা হযরতে আদম আলাইহিস সালাম আর প্রত্যেকজনের মা মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যেমন বাবা আদমরে বাবা ডাকেন, আমাদের প্রাইম মিনিস্টার সাহেব যদি বাবা ডাকেন কোনো অসুবিধা হইতো নাই। আপনি যেমন মাই হাওয়ারে হাওয়া আলাইহিস সালাম ডাকেন, দুনিয়ার আমাদের প্রাইম মিনিস্টার নয়, আমাদের চিফ মিনিস্টার সাহেব যদি মাই হাওয়ারে হাওয়া মা হইয়া সম্বোধন করেন, এত শরীয়তের কোনো উল্টা হইতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির মা এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালামের মা হিসেবে আল্লাহ বানাইয়া পাঠাইছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদম আর হাওয়ার মহব্বতের সম্পর্কের মাধ্যম থেকে যত মানুষ সকল জমিন আগমন করাইছে, এদের মধ্যে আমি আল্লাহ ফিরকা পরস্ত হল দিয়া দিলাম, জাতিগত দল হল বান্দিয়া জমিন দিলাম। অর্থাৎ তুমি মুসলমান, হেন হিন্দু, হেন খ্রিস্টান, হেন বৌদ্ধ, প্রতিটা জাতিগত ভেদাভেদ আল্লাহ সৃষ্টি তৈরি করিয়া দিলা রে ভাই, যাহাতে এই জমিনের মধ্যে হারাম আর হালাল, যাই যার না যাই, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বিশ্লেষণ করিয়া চলবার লাগিয়া আল্লাহ মুসলমানের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী হল জমিন দিছ। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লাগিয়া জমিন ভেদাভেদ তৈরি করিয়া দিলাম, যাহাতে মুসলিম উম্মাহে নিজের নফসর গুলামি না করিয়া, নিজের নফসর দাসত্ব না করিয়া, দুনিয়ার মানুষের দাসত্ব আর গুলামি না করিয়া, দুনিয়ার প্রত্যেকজন মানুষের যখন আমি আল্লাহর দাসত্ব আর গুলামি খান্তা জমিন করতে পারে, এর লাগে আমি আল্লাহ জমিন জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর অন্যান্য জাতি হলে
পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী হলে তারা দাঁড় খোদা হল জমিয়া সন্ধ্যাওয়াই আর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার জমিনের মধ্যে এমন এক আল্লাহ দিশা দিছেন, এমন এক আল্লাহ আমরা পাইলাম রে ভাই। আর এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা, সে নবী রুসিলা গোটা কুল কায়নাত রে আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলা। এমন কেউ নবী রুসিলায় উম্মতে মুহাম্মদ রে আল্লাহ জমিনে এত দামি বানাইলা, উম্মতে মুহাম্মদির আল্লাহ এত সম্মানী জমিনের মধ্যে বানাইয়া দিলা। উম্মতে মুহাম্মদির দাম আল্লাহ জমিনে দিছেন বিশ্ব নবীর খাতিরে। কিয়ামতের ময়দান 1,24,000 নবী আর রাসূল হকল লাগিয়া আল্লাহ উম্মতে মুহাম্মদি হকলরে ইনসাফওয়ালা উম্মত বানায়া কিয়ামতের ময়দান প্রত্যেকজন উম্মতে মুহাম্মদি হকলর সাক্ষী গ্রহণ করবা। সুবহানাল্লাহ। প্রতিজন উম্মতে মুহাম্মদি হকলর দাম আছে, প্রতিজন উম্মতে মুহাম্মদি হকলর ইজ্জত আছে রে ভাই। দুনিয়ার দাম তাহোক আর না তাহোক, দুনিয়ার সম্মান তাহোক আর না তাহোক, যদি দুনিয়ার জমিন কোনো খালা মানসে, দুনিয়ার কোনো আতুর মানসে, দুনিয়ার কোনো বুবা মানসে, দুনিয়ার কোনো লেংরা মানসে আল্লাহর মহব্বতের মধ্যে ফরিয়া জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া, মৌতের আযাব রে ডরাইয়া কোন মুমিনে যদি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলায়, কোন মুমিনে যদি আল্লাহর লগর ভালোবাসা স্থাপন করিলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন খে খালা খে দোলা খে লম্বা খে বাট্টি খে আতুর খে বুবা খে লেংরা ইতা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর ইতা নিয়ে কোনো টেনশন আর চিন্তা নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি, ও মানুষের সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার মানব সভ্যতা হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাও। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করো। আমি আল্লাহ তাআলারে এমন ভাবে জমিনের মধ্যে ডরাও, এমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে ভয় পয়দা করিলাও, এমন ভাবে তোমাদের জীবনের মধ্যে ডর ওখান পয়দা করো, যে ডরানির কারণে, যে ভয় করার কারণে, যে আমি আল্লাহ তাআলারে ডরানোর কারণে এই জমিনের জীবনে গুনাহ যেন করতে না পারো। সুবহানাল্লাহ। এমন ডর যদি মানব জাতির দিলের মধ্যে থাকে রে ভাই, পৃথিবীর প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হলর অন্তর ডর তাহোক আর না তাহোক আল্লাহ যুগে যুগে 1,24,000 নবী হলার জমিনের মধ্যে ফাটাইয়া দিলা। 2,24,000 নবী আর রাসূল হল জমিনে ফাটাইয়া দিলা। প্রত্যেকজন নবী হলে দিনের দিকে আহ্বান করিয়া, প্রত্যেকজন নবী হলে ইসলামের দিকে আহ্বান করিয়া প্রতিজন মানব জাতির যেন জান্নাতি বানানি যায়। সুবহানাল্লাহ। কিন্তু কোন নবী পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির দিনের ভিতরে আহ্বান করিয়া, প্রত্যেকজন নবী হলর কথা মানিয়া পৃথিবীর সমস্ত মানব জাতি দিনের জান্নার নিচে আশ্রয় নেয় নাই। আল্লাহ কিছু পার্সেন্ট মানুষরে, কিছু সংখ্যক মানুষরে জমিনের মধ্যে হেদায়ত দিলাও, পৃথিবীর সমস্ত মানুষরে আল্লাহ হেদায়ত দেয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় খানো নিজের খলিঞ্জার টুকরা চাচা আবু তালিবর মতো মানুষের দ্বারা গিয়া ফরমান, ও আমার চাচা, জমিন থেকে যাইতে গিয়া শরীরের মধ্যে শক্তি নাই, শরীরের মধ্যে হবত নাই। যদি একটা বার আপনার দিন ইসলাম খাদ্যা গ্রহণ করতায়, একটা বার্তা যদি আপনি আমার আখরি জবানার নবী মানি লইতায়, একটা বার আমার আল্লাহরে যদি একটা বার আল্লাহ বলিয়া শিখার জমিন করতায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনারা নিজ হাতে গোসল দেওয়াইয়া, নিজ হাতে কাফন দ্বারা বেষ্টন করিয়া, নিজ হাতে জনতার নামাজ পড়াইয়া আমি আপনার কবরের ভিতরে দাফন করিয়া দিব। আপনার কবর আমি মাটি দিব, আপনারে সুন্দর করে দাফন করিয়া আমি নবী আপনার লাগি মাগফিরাত কামনা করমু। সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাইন, আমার বাতিজা মুহাম্মদ, সারাটা জিন্দেগি তোমার সাথ আসলাম, তোমার আমি সমস্ত কিছুর দায়িত্ব আদায় করিয়া গেলাম। ওগর আমার শেষ সময় খানো এই জিনিসের লাগিয়া আহ্বান করিও না। আমি চাচা তোমার কথা খান্তা মানতে পারলাম না। নবীজি বারবার বুঝাই, বারবার দিনের লাগিয়া মেহনত করেন দেওয়াই, কেন দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীর কথা খান্তা শুনিয়া খলিঞ্জার টুকরা চাচা যদি দিন ইসলাম খান্তা গ্রহণ করিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাত ঢুকাইয়া দিব, আর কিয়ামতের পরে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এইভাবে বারবার একজনে আর একজনের দিনের দাওয়াত দেয়, কিন্তু বিশ্ব নবীর কথা খান্তা যখন আবু তালিবে মানেন না, আল্লাহ কুরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করিয়া দিলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ, তোমারা তো আমি আল্লাহ হেদায়েতের ভান্ডার দেই নাই। ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার হাতের মধ্যে হেদায়েতের ভান্ডার আমি আল্লাহ দেই নাই। হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহ তোমার তো দেই নাই। তোমার দায়িত্ব মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে, মানুষের দরওয়াজায় দরওয়াজা হেদায়েতের কথা পৌঁছাইয়া দেওয়া। আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব হলো এই জমিন মানুষের হেদায়েত প্রাপ্ত বানানি। সে জমিন হেদায়েত পাইতো আর সে জমিন হেদায়েত পাইতো না, ই ডিসিশন লোনেওয়ালা, ই ডিসাইড করনেওয়ালা, ই ফায়সালা লোনেওয়ালা আপনি নবী না, আপনি নবী মুহাম্মদ নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার যে কোনো মানুষের কি আপনি আহ্বান করেন, দুনিয়ার যে কোনো মানুষের দিন দাওয়াত দিন না কেন, এরার মুকদ্দরে যদি হেদায়েত না থাকে, এরার মুকদ্দরে যদি হেদায়েত না লেখা থাকে, দুনিয়ার সারা নবী হকলেও যদি গিয়া আহ্বান করেন, এরা জীবনে কোনো দিন হেদায়েত পাইতো না। সুবহানাল্লাহ। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইতো, এই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইতে না, দুনিয়ার কোনো মানুষে হইতে পারতো না, দুনিয়ার কোনো নবী হইতে পারত না, একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের ভিতরে যখন সারা মানুষের জাহান্নাম দিবা, এর মধ্যে সবচাইতে কম আযাব দেওয়া হইব নবীজির চাচা আবু তালিব রে, যার পায়ের মধ্যে এক জোড়া জাহান্নামের খড়ম আপনার ফিন্দাইয়া দেওয়া হইব, আর জাহান্নামের জুতা ফিন্দাইয়া দেওয়ার কারণে মকদ পর্যন্ত জাহান্নামের আপনি গিয়া গোড়াগড়ি করব। আলহামদুলিল্লাহ। এর লাগে উম্মতের সামনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইতে উম্মতরা শুধু দুইটা জিনিস আমানত হইয়া গেলা, একটা হইয়া থাকলো কালামুল্লাহ, দুই নম্বর বিশ্ব নবীর সুন্নতে রাসূলুল্লাহ। দুইটা জিনিস যে মানুষের জমিন আঁকড়িয়া ধরতে পারবো, যে মানুষের জীবনের মধ্যে সেটিং করতে পারবো, যে মানুষের তার লাইফের মধ্যে সুন্দর করে সিস্টেমে সেটিং করতে পারবো, এরা জমিন শান্তির জিন্দেগি ভাইবা, আখিরাতের ময়দান খানো আল্লাহ তাহাদেরকে মুক্তির জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ভাই? এলাকি এখন কুরআনুল কারীমের দ্বারা চলার খে, চলাফেরা করার খেও নাই। হয় গরুর বেটিনতে তিলাওয়াত করই যাই, আগর মা বনিতে মাগরিবর নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া তসবিহাত লইয়া তসবিহে ফাতিমি পড়িতা, এর বাদে কালামুল্লাহ শুদ্ধ ফারুক কুয়ার বুল ফারুক কুয়া তিলাওয়াত করিয়া সার হান্ডি বিসমিল্লাহ কইয়া গিয়া শ্বাস সুলাত গুয়াইতা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ওলা নি ভাই। আর এখন করবে ঠিয়ে মাগরিবর আজান হইব, মোবাইলের ডাটা অন করব, মেসেঞ্জার চেক করব, হোয়াটসঅ্যাপ চেক করব, ইমো চেক করব, ইনস্টাগ্রাম চেক করব, চেক করিয়া দেখো খে দিল হাই, আর তাই তাকে রিপ্লাই দিতা বলো আমার জামাই। এখন কুরতুনিয়া চলা এর লাগে এখন তেল বেশ দিলে তরকারি মজা হয় না। মুল্লা বেটার টিফিন গেলে আঙ্গুল ডুবানি যায়, বোঝা যায় 1 ইঞ্চি তেল খালি টিফিনের উপরে বাটি আছে, এর বাদেও তরকারি মজা হয় না।
সাত ফাত্তি অতটা দিয়া মজা হয় না কেনে এখন তিলাওয়াত নাই নামাজ নাই আছে শুধু বেহায়ামি আছে শুধু কিলা জামাই তুই অন্য পুরুষকে মায়া দেওয়া মায়া বুঝেন বন্দনার ভাই সাহেব যে তুই দেখবা জামাই সারা দিন কুদাল দিছে দাইয়া আয়া হয় এক গ্লাস পানি দিয়ে রেবা পারতাম না লইয়া খাইল আর বন্দনার ভাই সাহেব যেমতে আইলো দেখো আমার আফামনিয়ে মুখের মধ্যে আঠা ময়দা মুরকর বি সিনাবিট সারা লাগাইয়া হাড়ি অমুকা খাঞ্চি মারিয়া গ্লাস লইয়া কইবা ভাই সাহেব আপনি কি এসেছেন আপনার কি ঠান্ডা পানি লাগবে আপনাকে কি একটু হালকা বাতাস দিতে লাগবে ওয়াহ কি বাত হ্যাঁ ওলা নানি হ্যাঁ নিজর জামাই থইয়া যে বন্দনার ভাই সাহেব থলে উড়ে বাতাস দেওয়া আসলে টাকা 10,000 আর যে বেটা কবুল করলো 30,000 টাকার খান ফাঁসা দিল গাড়ি আরো 14 খান লইয়া 14,000 টাকা দিল কতকু খাবাইলো তুই ন খাইলে তোরে আনলো বিয়ে ঘুরে হারতাম না লইয়া খাই সমাজ এই দুনিয়ার সবচেয়ে বেহায়ামি নারী জাতি এখন সমাজে শুরু করছে যেটা আপনারা শুরু করতে দিতরা আপনারা পদক্ষেপ নিতরা আর আমরা এই জমানার ওজন বহুত যুবক বাত আছেন আমার ওয়াদ তারা আসিতরা ইনো বহুত যুবক আছেন তারা আছেন বেহায়ামি দুনিয়ার সবচেয়ে বালা তার লাগে এরাও চায় চ্যাটিং করতে ভালো লাগে এরাও চায় নারী জাতির উলঙ্গ ফটো দেখতে তার ভাল লাগে কেন এই সমাজটা কি বেহায়ামি দূর করতাম না ভাই বলেন এখন কুর জেনারেশনে যদি এই সমস্ত অবস্থা করেন তো আজ থেকে 5 বছর বাদে তো দিন ইসলামের দাল কি তাই বুঝতাম না লেগে এই সমাজের অপসংস্কৃতির তাকিয়া কুসংস্কৃতির তাকিয়া এই সমাজের বেহায়ামির তাকিয়া বাঁচাইতে লাগবো ফিরাইতে লাগবো ইনশাআল্লাহ এই সমাজে কিতা করেন আমরা লাগি এই সমাজে আমরা লাগি কিতা করেন ভাই লেগে এই সমাজটাকে আমরা এই সমস্ত নোংরামি এই সমস্ত বদিনী তাকে আমরা বাঁচাইতে এক নম্বর পুরুষরা কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন নবী গোটা দুনিয়ার মানব সভ্যতার সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া অর্থাৎ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় খোলাস হইল কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হলে জমিন হইবা এরার মার বাবা হযরতে আদম আর হাওয়া আর হযরতে আদম আর হাওয়ার জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জান্নাতের ভিতর তাকিয়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত করিয়া দেওয়ায় জান্নাতের ভিতর তাকিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বার করিয়া দিয়া আরাফাতর মাঠ নিয়া পরিচয় করিয়া আরাফাতর মাঠের মধ্যে সুন্দর আর সিস্টেম করিয়া আল্লাহ তাআলা দুইজনকে স্বামী স্ত্রী সংসার করতে দিলা আর খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা সর্বপ্রথম আমি আল্লাহ হযরতে আদমরে সৃষ্টি করলাম আদমের সবচাইতে তেড়া হাড্ডি সবচাইতে দুর্বল হাড্ডি সবচাইতে নরম হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করলাম আর হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম তাকিয়া মহব্বতের সম্পর্ক তাকিয়া মধুময় সম্পর্ক তাকিয়া প্রত্যেকটা সন্তানাদিরে আমি আল্লাহ জমিনে আগমন ঘটাইলাম সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় আল্লাহ প্রতিজন নারী আর পুরুষে জন্মগতভাবে আকর্ষণ দিয়া দিছে রে ভাই একজন নারীর অন্তরের মধ্যে আল্লাহ মায়া দিলাইছে একজন নারীর চেহারার ভিতরে মায়া দিয়া দিছে পুরুষের চেহারার ভিতরে আল্লাহ মায়া দিয়া দিছে পৃথিবীর যে কোনো জায়গার নারী যদি দুনিয়ার কোনো মাল দয়ামর তুতালা পুরুষে দেখিলায় এই গুরবায় না আসিয়া কোনোদিন যাইতো না ঠিক কিনা আল্লাহ জন্মগত আকর্ষণ দিয়া দিছে দিয়া আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার পুরুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে জমিন সৃষ্টি করিয়া দিলাম, তোমরা প্রতিজন নারী জাতির তত্ত্বাবধায়ক, প্রতিজন নারী জাতির রক্ষণাবেক্ষণ করিয়া নারী জাতীয় হলে পর্দার ভিতরে রাখিও, নারী জাতীয় হলরে বেহায়াপনা, নারী জাতীয় হলরে বাজারের মধ্যে ছাড়িয়া দিও না, হাটে মাঠে তোমরা ছাড়িয়া দিও না। অথবা কিয়ামতের ময়দানে যদি একজন নারী জাহান্নামে যায়, এর লগে 4 জন মানুষ যতক্ষণ পর্যন্ত জাহান্নামে গেছে না ততক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নামে যাইতো না। আলহামদুলিল্লাহ। আর 4 জন নারীয়ে একজন নারীরে বাজারও বার করবার লাগিয়া আমরা সব মডার্ন আর ডিজিটাল বাইয়ে নকল ফাকল, যে আমার বোন রে, আমার বউ রে, আমার স্ত্রী রে, আমার মেয়ে রে, আমার মা রে কিভাবে রাস্তা ঘাটে হাটে মাঠে উলঙ্গ অবস্থায় বার করা যায়। আর কিছু বেহায়া মিজাজি, কিছু খারাপ মিজাজি, কিছু কুসংস্কৃতিওয়ালা মিজাজর ফুয়াইতে ফটোগু দেখিয়া হইতা ওয়াও মারহাবা বিউটিফুল সো সুইট ভেরি নাইস। ওগুলা নি ভাই, কিন্তু আপনি কি জানেন না আপনার বোনের ফটো যখন ফেসবুকে আপলোড করবা, আপনার মার ফটো যখন আপলোড করবা, আপনার বউর ফটো যখন আপলোড করবা, আপনার বোনের ফটো যখন আপলোড করবা, পৃথিবীর কোনো বেগানা পুরুষে দেখার লগে লগে যদি লাইকটা করিলায় কমেন্টস করিলায়, ইগে তার চোখ দিয়া দিনা করব, হাত দিয়া দিনা করব, আপনার অন্তর দিয়া দিনা করিয়া যদি মোদা লইলায়, অন্তরের দিনা হিসাবে আল্লাহ তাআলা নামা আমল লেখিয়া দিবা। আলহামদুলিল্লাহ। তা আমরা এটা বুঝি না, আমরা খালি বিউটিফুল লাগে, আমরা খালি মালদই আমার তুথা লাগে। রাস্তাঘাটে বার হইলে যদি দেখা যায় মালদই আমার তুথা, তো আইম তো অবাক বলা হানি ভাই। ওর তো বারুনি মেলায় যাই না, কত যুবকে এমনি গুড়ের খালি করে করে, কোনো গুড় লাইন করা যায়নি, কোনো গুড় নাম্বার লওয়া যায়নি, কোনো গুড় ফেসবুক আইডি কালেকশন করা যায়নি, বলা হানি ভাই। এখানেও জি হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই জমানার মধ্যে আল্লাহ তাআলা নারী জাতির পর্দার ভিতরে রাখা বিধান ফরজে আইন জমিনের মধ্যে বানাইয়া দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে পৃথিবীর প্রতিজন নারী অকলে পর্দার ভিতরে তোমরা রাখিও, কারণ আল্লাহ কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করিয়া প্রত্যেকজন মানব জাতির লাগিয়া যে সময় বিশ্ব নবী নারী জাতির বেহায়ামি, নারী জাতির উলঙ্গপনা, নারী এই জাতীয় বেহায়ামি খামগুলা দেখছেন দেওয়ায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জমানার নারী জাতির কোনো সম্মান আসলো না, নারী জাতির কোনো ইজ্জত আসলো না, নারী জাতির কোনো সম্মান, নারী জাতির কোনো মর্যাদা জমিনের মধ্যে ছিল না রে ভাই। সুঙ্গার লাইন কাটিলেন না, আমি আটাইলিয়া পুলিশ কয়টা ফটো সাড়ে 9টা তো বাজে গেছে তো। সাড়ে 9টা পর্যন্ত যদি সুন্দর লাইন খাটোই আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ ফরমাও। এই জমায়েত অনেক হাসি খেওয়ার মা নাই বাবা নাই আল্লাহ, আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর ভাগ বানাও। যারা দুবিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। নবীদের উসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা বিমার আজারতে শিফা করিয়া দেও, বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল
तमाम बीमारी हो बीमार दे अपनी शिफा करिया दो या रहमान राहिमीन अल्लाह नबी जी रुसले आपने हमारा दुआ कबूल और मंजूर फरमाओ वनुफव्विदु उमूरना इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन आमीन बिरहमतिक या नबियों से आला मेरा काली कमली वाला।